ভাবিকে কোনোভাবেই মানাতে পারছি না। সে আমার সঙ্গ চায়, আমাকে হুমকি দেয় এবং ব্ল্যাকমেইল করে। আমি একটা বড় পাপ করে ফেলেছি। এই পাপের থেকে মুক্তি চাই এবং আর যেন কোনোদিন এই পাপ না করি। উপদেশ চাই। আসসালামু আলাইকুম। আমার বয়স ২৪। আমার কুমিল্লা জেলায় বাড়ি। আমরা ২ ভাই। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার বাবা মারা যায় এবং এসএসসি পরীক্ষার সময় আমার মাও মারা যায়। আমার বড় ভাইয়া আমাকে সুশিক্ষায় শিক্ষিত এবং মানুষ বানানোর জন্য সংসারের দায়িত্ব ঘাড়ে নেয় এবং আমাকে সুখে রাখার জন্য প্রবাসে পাড়ি জমায়। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে তখন আমার ভাইয়া দেশে আসে এবং আমার বাড়িতে একা থাকা, অন্য মানুষের রান্না করা ইত্যাদি সমস্যা দেখে কাকা-কাকিদের কথায় সে বিবাহ করে। মাশাআল্লাহ, আমার ভাবি অনেক সুন্দর এবং খুবই ভালো মন মানসিকতার মানুষ। ৬ মাস পরে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম তখন ভাইয়ার ছুটি শেষ হয়ে যায় এবং ভাইয়া প্রবাসে চলে যায়। ভালোই যাচ্ছিল আমার দিন। কারণ ভাবি আমাকে খুব কেয়ার করত। আমার দেখাশোনা, খাবার, খাওয়ানো আরও ইত্যাদি। আমি কখনই খারাপ চোখে দেখিনি। কিন্তু কিছুদিন পর ভাইয়া আবার ১ মাসের ছুটিতে আসে। কেন জানি সে আসার পর ভাবি আমার কেয়ার কমিয়ে দেয়। ভাইয়ার সাথে বেশি সময় দেয়। এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমি এটা খারাপভাবে নিতাম। কেন তা জানি না। ভাইয়া বাড়িতে থাকা অবস্থায় কলেজে খারাপ বন্ধুদের খপ্পরে পড়ে খারাপ ভিডিও দেখা শুরু করি। আমার অনেক পরিবর্তন হয়। ভাইয়া আবার প্রবাসে চলে গেলে ভাবি আমার কেয়ার শুরু করে আর আমি এটার সুযোগ নেই। আস্তে, আস্তে কিভাবে জেনায় রূপ নেয় এই ভালো সম্পর্কটা। দিনের পর দিন জেনা করতে থাকি। এখানে আমি বলবো সম্পূর্ণ দোষ আমার। নিজের। আমি বিভিন্নভাবে আমার ভাবিকে উত্ত্যক্ত করে এই পাপে লিপ্ত হই। পাক্কা ৩ বছর শেষ হয়ে গেছে আমি অনার্সে পড়ি। হঠাৎ একদিন ভাইয়া ফোন দিয়ে বলল, আমার নাম ধরে সে আর কোনো দিন বাবা হতে চায় না। তার বাচ্চার দরকার নেই। তার কোনো বাচ্চার প্রয়োজন নাই। আমি অনেক প্রশ্ন করলাম। জবাব একটাই, মা-বাবা একটা আমানত রেখে গেছে সেটা হলো আমি। আমাকে মানুষের মতো মানুষ বানাবে, ভালোভাবে প্রতিষ্ঠিত করবে, আমার গাড়ি-বাড়ি করে দিবে এটাই তার জীবনের মূল লক্ষ্য। তার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। এই কথাগুলি শোনার পর আমি বহুবার নিজেকে শেষ করে দিতে গেছি। কিন্তু আমার ভাইয়ার জন্য করিনি। আমাকে যে ভাইয়া এত ভালোবাসে, বাবা-মায়ের স্নেহ, ভালোবাসা এবং স্বপ্ন পূরণের জন্য তার সন্তানও নিতে চায় না। আমি এত নিমক হারাম, এত বড় পাপে লিপ্ত। আমি বর্তমানে তওবা করে ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু এই জেনা থেকে বের হতে পারছি না। ভাবি কোনোভাবেই আমার থেকে আলাদা করতে পারছে না। বিভিন্ন সময় সে আমার সঙ্গ নিতে চায়, আমার কাছে আসে হুমকি দেয়, খারাপ আচরণ করে, মরে যাবে বলে ইত্যাদি। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে পরামর্শ চাইবো? আমাকে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই। আমি জানি মানুষ বড়ই বেঈমান। কারণ আমি নিজেই বেঈমান। নিজেই বেইমানি করেছি। তাই নিজের ক্লোজ কাউকেই বিষয়টা বলিনি, বলতেও চাই না। আপনারা যদি সঠিক পরামর্শ না দেন তাহলে পথ একটাই, খোলা, নিজেকে শেষ করে দেওয়া। তাছাড়া আর কোনো পথ নেই। দয়া করে সঠিক পরামর্শ দিবেন।